আজকে আপনারা কেমন আছেন? আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে হলো তৃতীয়া। আজকে আর ঘরে রান্নার কোনো ঝামেলা রাখিনি। আজকে তো শনিবার, এমনিতেই আজকে নিরামিষ, তাই জন্য ঘরে আর কোনো রান্নার ঝামেলা রাখিনি। এখানে একটু আপেল কেটে নিয়েছি, আর এখানে খাবার দিয়ে গেছে। আমাদের এখানেই একজন হোম ডেলিভারি দেয়, তিনিই আজকে দিয়ে গেছে। ভাত, ডাল, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়। এই এই কয়েকটা জিনিসের দাম নিয়েছে 90 টাকা মতো। এখন জিনিসের দাম এত বেড়ে গেছে যে কি বলবো। খাবার দিয়ে যাওয়ার পরে ইচ্ছে হলো একটু চা খাওয়ার, তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। একটু লিকার চা গ্যাসে ঝটপট করে বসিয়ে দিয়েছি। তারপরে দুপুরের খাবার খেয়ে একটু বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে প্রায় 3:30-4টে মতো বাজে। আজকে সকাল থেকেই সারাদিনটা এত মেঘলা হয়ে আছে যে কি বলবো। আর বেরিয়ে দেখছি আজকে তো তৃতীয়া, পুজো প্রায় এসেই গেছে। পুজোর বিভিন্ন ধরনের লাইটিং করেছে। আর এই প্যান্ডেলটা দেখুন, যার ভেতর দিয়ে এলাম, কি সুন্দর একটা সাবেকি সাবেকি একটা ফিল আছে। তো চলে এসেছি এই নেইল আর্ট পার্লারটাতে। আজকে এসেছি, বাইরেই দেখেছেন কত সুন্দর নেইল আর্টের ছবি লাগানো আছে। এসে যেই ম্যাডাম আমার নেইল আর্ট করছিলেন, তো তিনি নেইল আর্ট করতে বসে গেছেন। আগে থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, আর পুজোর সময় তো এই নেইল আর্ট করানোর প্রচুর ডিমান্ড থাকে। আমি এর আগে 2 দিন এসে ফিরে গেছি। হঠাৎ করে যেদিনকে চুল কাটতে গেছিলাম, সেদিনকেই পার্লারটা চোখে পড়লো। সেদিনকে এসে কথা বলে গেছি, কিন্তু তারপরে আজকে আর কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। আর এই যে প্রথমে নেলটাকে কেটে নিল, কেটে এখন ফাইলিং করে নিচ্ছে। এইগুলোর এক একটা নাম আছে, সেই সব কটা নাম অবশ্য আমার জানা নেই। আর যেই ম্যাডাম আমার নেল আর্টটা করেছিলেন, তিনি এত সুন্দর নেল আর্টটা করেছিলেন। পুরোটা হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে খুব সুন্দর ডিসকাউন্টও চলছে। আর যারা যারা আমার ভিডিও থেকে গিয়ে ম্যাডামকে গিয়ে বলবেন যে আমার চ্যানেল থেকে এসছেন, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে। আর এই পার্লারটা হচ্ছিল উত্তরপাড়াতেই। তো চলুন নেল আর্টের পর্বগুলো এক এক করে দেখে নিন। প্রথমে নেলটাকে ভালো করে পরিষ্কার করে নিল, করে সেটাকে একটু শেপ করে নিল। এখন হচ্ছিল এই ছোট্ট এই যন্ত্রটা দিয়ে নখের চারিদিকে যে মরা চামড়াগুলো লেগে থাকে, সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। আমি এর আগে একবার নেল আর্ট করিয়েছিলাম, সেই আমার বিয়ের সময়। দেখতে দেখতে বেশ কতগুলো বছরও কেটে গেল। তারপরে আবার এসেছি নেল আর্ট করাতে। এখন ওই চামড়াগুলোকেই আর কি পরিষ্কার করে নিচ্ছে বা কেটে নেওয়া হচ্ছে। এরপরে এখন আর কি আমার নখের শেপের নখ বের করেছে, মানে আমার আঙুলের শেপে যেই নখটা লাগানো হবে সেই নখটা বের করেছে। আর এই দেখুন, এই সাইডে আমার আঙুলের শেপের নখগুলো রাখা আছে। এখন আর কি সেই নখগুলোই লাগানো চলছে। প্রথমে এটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে তারপর একটু গ্লু দিয়ে এটা আর কি লাগিয়ে দিচ্ছেন। আর কত বড় নখটা হয়েছে দেখুন। আর এই নখ লাগানোর পরে আমার তো হাত নিয়ে নাড়াতে খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, ম্যাডাম পরে বললেন যে এত বড় নখ রাখতে না রাখলেও হয়, আপনি আপনার পছন্দ মতো বা কমফোর্ট অনুযায়ী একটা শেপ বলুন, সেই শেপে আমি আপনার নখটা করে দেবো। তো এখনই আর কি সেই নখ লাগানো চলছে। আর এই সময় আমার কেমন যেন নিজেকে হরর মুভির হিরোইন লাগছিল। তো এখন নখ লাগানোর পরে সেই নখটাকে ভালো করে যে আসল নখটা আছে তার সাথে এখন মিশানো চলছে। আর এখানে এর আগেও আমি করেছি, এর আগে আমি করেছিলাম হাবিবস থেকে। কিন্তু এই নেইল আর্টের যে পার্লারে এখানে যে সমস্ত ম্যাডাম বা যে সমস্ত দিদিভাইরা ছিলেন, তারা এত ভালো ব্যবহার, কি বলবো। আর এত যত্ন নিয়ে আমার নেইল আর্টটা করে দিয়েছেন, খুব খুব সুন্দর ছিল। আর এই যে এখানে আমার নখে আর কি লাগানো হয়ে গেছে, গ্লু দিয়ে লাগানো হয়ে গেছে। এরপরে
যে জেলটা আছে সেই জেলটা এখানে আর কি লাগানো চলছে। আর এটা করতে প্রায় আমার 2 ঘন্টা মতো টাইম লেগেছে। মানে তাও আমি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমাকে ওয়েট করতে হয়নি, বাট তাও আমার প্রায় 2 ঘন্টা মতো টাইম লেগেছে। কিন্তু এর পরে এত সুন্দর আমার হাতের ডিজাইনটা আমার হয়েছে যে আমার এই 2 ঘন্টা কষ্ট করে বসাটা যেন আমার কাছে সার্থক মনে হয়েছে। পুজো তো এসেই গেল, এবার যারা যারা চান এনার কাছ থেকে নেল আর্ট করতে তারা স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখন নখ লাগানো, তারপর আমার মানে কমফোর্ট অনুযায়ী নখ কাটাও হয়ে গেছে। এখন এখানে ওই নেলের মধ্যে জেল লাগাচ্ছে। আর এই জেলটা লাগানোর পরে নেলটা যেন পুরো ন্যাচারাল লাগছে। আর এই নেল আর্ট করতে আমার প্রচণ্ড ভাল লাগে। কিন্তু ওই আমি কথা বলে এসেছি, এরপরে এই জেলটা লাগানো হলো, সেই জেলটা শুকানোর জন্য এই মেশিনটার ভেতরে হাত রাখা হয়েছে। এরপরে আর কি আবার নেলটাকে একটু ফাইল করে নিচ্ছে। এটা প্রচণ্ড সময় সাপেক্ষ ব্যাপার, আর এত সূক্ষ্ম কাজ যে সময় নিয়ে ভালো করে এই কাজটা করতে হয় আর কি। আর এই দেখুন আমার গ্লু লাগানো হয়ে গেছে। এখন আমার নেলের মধ্যে নেল পালিশ লাগানো চলছে। নেল পালিশ লাগানো হয়ে গেছে, কিন্তু নেল পালিশ লাগানোর পর তো অত ফোনটা ধরা যাচ্ছিল না, তাই জন্য সেটা আর হয়নি। আর এখন আমার একদম লাস্ট ফিনিশিং চলছে। এটা হয়ে গেলেই আমার নেল আর্ট কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখুন কি সুন্দর হয়েছে এই নেল আর্টটা, আমার তো ভারী পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন আমার হয়ে গেছে। বেরোনোর সময় পার্লারের লাইটও জ্বালিয়ে দিয়েছে। পার্লারটাতে খুব সুন্দর ছিল, আমি পার্লারের ছবিটা দিয়ে দিলাম। আর এখন বাড়ি চলে এসে নিজের হাতটা নিজেই দেখছি। তো এই নেল এক্সটেনশনটা তো আমার খুব পছন্দ হয়েছে। আর আপনারা যারা যারা ভাবছেন নেল আর্ট করাবেন তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই ম্যাডামদের কাছ থেকে নেল আর্ট করাতে পারেন, খুব সুন্দর। তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। আর এই নেলে যেহেতু নেল পালিশ করেছি, তো সেটা যাতে ইনট্যাক্ট থাকে এই জন্য এই কোয়ালিটির এটা কিনেছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।